এই তো। হ্যাঁ, এবার আপনি ওদের বিয়ের কাজটা মিটিয়ে ফেলুন। হ্যাঁ, সইটা তো করতে হবে। দিন, কোথায় সই করতে হবে আমি করছি। তিনজনের সই করতে হবে। আর মেয়ের পক্ষে কে সই করছেন? আমি আছি। চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন এসো মোহর। উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর। বৌদি ভাই, মোহর বুকের ভেতর কে ডাকে মোর। পড়াতে এনাও বৌদি ভাই। তুমি একদম ঠিক সময় এসে পড়েছো মোহর। আমি তো এতক্ষণ ভাবছিলাম যে মোহর আসছে না কেন। বৌদি ভাই, মোহর যদি তোমার উইটনেসে সাইন করে তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। হ্যাঁ মোহন, তুমি সই করবে, এর চেয়ে আনন্দের খবর আর কি আছে বলো তো? তোমার জন্যই তো শ্রমণার মতো একটা মেয়েকে আমরা ছেলের বউ হিসেবে পেলাম। জানো তো মোহর আন্টি, এই দেখো আমার বাবা আর মা কি সেজেছে, আমাকেও তো সাজিয়ে দিয়েছে। আজ থেকে তো আন্টি আমার মা হয়ে গেছে। কি হচ্ছে কি মুনিয়া? ঠিকই তো বলেছি, তুমি তো আমাকে বলেছো তোমাকে সোনা মা বলে ডাকতে। আজ থেকে তো তুমি আমার সোনা মা। কি যে আনন্দ হচ্ছে আমার। কিন্তু মোহর, তোমার কিন্তু আরো আগে আসা উচিত ছিল। সরি পরাগদা, আমার একটু দেরি হয়ে গেল, কিন্তু তুমি চিন্তা করো না, আজকে কিন্তু আমি এখানে থেকে যেতেও পারি। বা এ তো দারুণ খবর। আরে থেকে যাচ্ছি মানেটা কি? তুমি তো সত্যিই থেকে যাচ্ছ, থাকবে না তো কি করবে? দেখো, শ্রমণার বাপের বাড়ি থেকে তো কেউ আসেনি। আমি তো ধরে নিচ্ছি তুমি তাদের প্রতিনিধি। আচ্ছা রক্তিম, তুমি ওই শঙ্কর মা বাবাকে বলনি? হ্যাঁ, আমি তো বলে এসেছিলাম, শঙ্কর বলেছিল ও আসবে। কখনো না, আসবে না। কিন্তু আমি যতদূর জানি শঙ্খ কিন্তু মিথ্যে কথা বলার ছিল না। ও আসবে বলে আমারও মনে হয় না। তবে শঙ্খ এলে আমি খুব খুশি হতাম। মেজকা আর মেজমার কিন্তু আসার কথা ছিল, ওরা তো এখনো কেউ এলো না মোহর। আরে বাবা, আসবে আসবে, ওনারা যখন কথা দিয়েছেন ওনারা ঠিক আসবেন। বৌদি ভাই, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি তোমাদের জন্য ফুল আর দুটো বই আনতে পেরেছি। আচ্ছা, তুমি এইটুকু একটা মেয়ে, তুমি আবার কি দেবে? মোহর, তুমি এমনিতেই আমায় যা দিয়েছো সেই ঋণ আমি সারা জীবন ধরেও শোধ করতে পারবো না।
আমি আবার তোমাকে কি দিলাম? দিয়েছো দিয়েছো, তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু শ্রমণাকে জিজ্ঞেস করো না, ওই বলে দেবে তোমায়। কি হচ্ছে কি? হ্যাঁ ঠিকই তো, মোহর জিজ্ঞেস করো তো কি দিয়েছে কি দিয়েছে। কি দিয়েছি বৌদি ভাই? হ্যাঁ বলো, বলো না বৌদি ভাই, কি দিয়েছে দাদাকে? আরে বাবা শোন শোন শোন, আগে কাজটা তো সারতে দে, কাজটা তো সেরে ফেলতে হবে। তোর মা তো সই করে দিয়েছে, আর মোহর তো করবেই বলে দিয়েছে, আর যদি দরকার হয় আমিও করব। আর রক্তিম তুইও তো করতে পারিস, হ্যাঁ বাবা কর, কাজটা শুরু করে দে। সইটা করতে হবে তো। মোর, তুমি আমাকে শ্রমণাকে দিয়েছ। আমার মুনিয়ার পর আমার জীবনে এর থেকে বড় গিফট আর কিছু হয় না। কি যে বলো পরাগদা, আমি কি আর দিয়েছি? তোমার পাওয়ার ছিল তাই তোমার গিফট তোমার কাছে নিজে নিজে এসেছে। না মানে দেখো, তাও কোথাও তো একটা মানে কাউকে তো একটা যোগসূত্র লাগে। তুমি হচ্ছে সেই মানুষটা যার জন্য আমি আমার জীবনে শ্রমণাকে পেয়েছি। দাদা ভাই দাদা ভাই দাদা ভাই, একটু কোথাও ভুল হচ্ছে। দেখ বৌদি ভাইকে কিন্তু তোর সঙ্গে দেখা করার প্রথম সুযোগ করে দিয়েছিল শঙ্খ। মানে শঙ্কর জন্যই বৌদি ভাই বাড়ি থেকে প্রথম বেরোনোর সুযোগ পেয়েছিল। আমিও কিন্তু তাই বলবো, যদি কৃতজ্ঞতার কিছু থাকে তাহলে এই একটা বিষয়ে শঙ্কর কাছে কৃতজ্ঞ থাকার কথা, আমার কাছে নয়। শঙ্কর জন্যই কিন্তু সবকিছু। গিফটার যোগসূত্র কিন্তু শঙ্খই। হ্যাঁ, পরে শঙ্খ সমর্থন করেনি, শঙ্খ সরে গেছে, শঙ্খ নিজেকে সরিয়ে নিয়েছে, তারপর না হয় আমি এসেছি। আমি বৌদি ভাইকে ভালোবাসি বলে বৌদি ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছি, বৌদি ভাই ভালো চাই বলে। আমি চেয়েছিলাম তোমরা একসঙ্গে হও, একসঙ্গে থাকো, তাই জন্য আমি তোমাদের পাশে এসেছি। কিন্তু সবার প্রথমে কিন্তু ওর কথা মনে করতেই হবে। আমি কিন্তু এখনো ভরসা করে আছি যে শঙ্খ আসবে, কারণ আমি জানি শঙ্খ যদি কাউকে কথা দেয় তাহলে সেই কথা রাখতে জানে। আর রক্তিমতো বললো যে শঙ্খ নাকি কখনো কথার খেলাপ করে না। আমিও তাই জানতাম, কিন্তু এই বিয়েতে শঙ্খর আশা আর একটা অসম্ভবকে সম্ভব করা একই ব্যাপার। আরে কই বিয়ে বাড়িতে লোকজন কোথায়, ওই হট্টগোল কোথায়, কাউকে তো দেখতেই কই সব? হ্যাঁ এসো। স্যার ম্যাম এসেছেন। এই তো সব আছে এখানে, এই তো এসো। স্যার ম্যাম, ম্যাম কেমন আছেন আপনি? ভালো, তুমি কেমন আছো? আছি। স্যার আপনি? ভালো আছে, ভালো না থাকার কি কারণ হতে পারে? ভালোই তো আছে, ভালো আছে। না না, তাই বলছি আর কি। আরে এরকম কথা জিজ্ঞেসই বা করবে কেন? আমরা খুব ভালো আছি, আমাদের কোনো কষ্ট নেই, কোনো অভাব নেই, কিচ্ছু নেই, আমরা সব ঠিক আছি। আমিও তো তাই চাই স্যার, আপনাদের কোনো কষ্ট না থাকুক, আপনারা খুব ভালো থাকেন। আপনারা ভালো থাকলেই আমিও খুব ভালো থাকবো। ঠিক আছে ঠিক আছে, চলো অদিতি এগুলো দিয়ে দিই।
এসো